আপনারা আপনাদের সন্তানদেরকে, যুবকদেরকে, যুবতীদেরকে কোন পাত্রে বিবাহ করাবেন, কি কি গুণ থাকলে তাকে বিবাহ করাতে পারবেন, এ সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসবার বিযাতিদ দিন তারিবাত ইয়াদাকা, রাওয়াহু মুসলিম ওয়া তিরমিজি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন বিবাহ করাবে, বিবাহ করবে না, বিবাহ করাবে। তোমার ছেলেকে বিবাহ করাও, যে কোনো যুবককে বিবাহ করাও, ওই মেয়ের মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টি গুণ? হবু স্ত্রীর মধ্যে 4টি গুণ থাকতে হবে। বন্ধুরা আমার, একবার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও খলিফাতুল মুসলিমিন, শিশুর অধিকার কি আমাদেরকে বলুন, শিশুর অধিকার কি? এ সম্পর্কে প্রশ্ন করার পর খলিফাতুল মুসলিমিন বলেন, শিশুর অধিকার হচ্ছে 3টা। কয়টা? জন্মের আগে একটা আর জন্মের পরে 2টা। জন্মের আগের অধিকার হচ্ছে শিশুকে একটা উত্তম মা, ভালো দিনদার মা উপহার দিতে হবে। দ্বিতীয় নাম্বার, শিশুর উত্তম নাম রাখতে হবে, ভালো নাম রাখতে হবে। তৃতীয় নম্বর, শিশুটাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার নবী আরো ক্লিয়ার করে জানিয়ে দিচ্ছেন, শিশুর জন্মের পূর্বে তাকে ভালো মা যদি তুমি দিতে চাও, ওই মায়ের মধ্যে কয়টা গুণ থাকতে হবে? 1 নম্বর হচ্ছে লিমালিহা, যাকে তুমি বউ হিসাবে আনবে তার অর্থনৈতিক অবস্থা তোমার দেখতে হবে। কারণ অর্থনৈতিক অবস্থা দেখার কারণ আছে, কুফু সমকক্ষতা থাকতে হবে। তুমি দেখে শুনে আনবা, তোমার শ্বশুর বাড়ির অবস্থা তুমি দেখে শুনে আনবা। আর যদি তুমি দেখে শুনে না আনো, এক সময় বন্ধু বান্ধব নিয়ে তুমি যাবে, শরবত দিতে পারবে না, মুরগি দিয়ে খাবার দিতে পারবে না, তখন তুমি তোমার স্ত্রীকে বকাঝকা দিবা। এটা ইসলামের বিধান না, ঠিক কিনা বলেন? এরকম অনেক আছে। আমার এক আত্মীয়, আমার এক সম্পর্কে চাচাতো বোনকে বিবাহ করছে। বলমু ওই বেচারাকে বললাম, কিউ মিয়া কেমন সংসার চলতেছে? মোটামুটি ভালোই চলতেছে। সিদ্ধ ডিম 4টা যদি সকালে না দেয় তাহলে ব্রেক অন্যরকম হয়ে যায়। প্রতিদিন যতদিন আসবো ডিম কয়টা? 4টা। তাহলে অর্থের দরকার আছে না নাই? ওই রাক্ষসরে যদি খুশি করতে হয়, 4টা ডিমের একটা কম হইলেই বলে কয় চলবো ফিটের ভিতরে দুমুদ্দামর। বুঝেন নাই? এদিকে ডিম একটা কম, ওদিকে শুরু হয়ে গেছে এদিকে আরেক অ্যাকশন। এরকম রাক্ষস আছে না নাই? এজন্য অর্থ সম্পদ দেখে বুঝে শুনে তুমি আনবা, ওই মেয়েকে টর্চার করা যাবে না। দ্বিতীয় নম্বর, বিশ্বনবী বলেন ওয়ালি হাসাবিহা, ওই মেয়ের বংশটা তুমি দেখবা। গাড়ির মধ্যে লেখা আছে ব্যবহার, এই বংশের পরিচয় আছে না নাই? ব্যবহার বংশের পরিচয়। এজন্য তুমি ব্যবহার দেখে তুমি বিবাহ করবা, বংশ দেখে তুমি বিবাহ করবা। তৃতীয় নম্বর, বিশ্বনবী বলেন ওয়ালি জামালিহা, যাকে তুমি বউ হিসাবে আনবা তার সৌন্দর্যতা দেখবা। ও যুবক, আমরা তো সাদা চামড়া দেখলেই সুন্দরের পিছনে ছুটি, ঠিক কিনা বলেন? এই সুন্দর সুন্দর না, আল্লাহর কাছে সুন্দরকে আমরা বুঝে নিব। আমার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সুন্দর সম্মানী ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা বলেন? যার মধ্যে আল্লাহর ভয় নাই তার চামড়া সুন্দর হতে পারে, তাহলে তো খ্রিস্টানরা সবচেয়ে দামি মানুষ, নাউজুবিল্লাহ বলেন, তারা সবচেয়ে সুন্দর। শুধু চেহারাই সুন্দর না, চামড়া এমন সুন্দর, চোখগুলো সাদা। এজন্য আমাদের দেশে যদি কোনো মেয়ের বিড়াল মার্কা চোখ হয়, একটু সাদা চোখ হয়, এটা চলার জন্য 2-4-5 লাখ টাকা আগেই যৌতুকের ব্যবস্থা করতে হয়, ঠিক কিনা বলেন? এজন্য সব সাদার দাম নাই। আল্লাহর কাছে সবচেয়ে সাদা সুন্দর হচ্ছে ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় আছে। যেমনি ভাবে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহকে এমন একটা বস্তির মেয়েকে বিবাহ করালেন, যেটা ইসলামের মধ্যে সবচেয়ে জ্বলন্ত প্রমাণ। বন্ধুরা আমার, প্রতি রাতে খলিফাতুল মুসলিমিন কোনো না কোনো বস্তি পরিদর্শন করার জন্য যেতেন। তিনি বলতেন, আমার ওই তুর্কি সীমানার মধ্যে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। আর মানুষ মরে যাচ্ছে না খেয়ে। রোহিঙ্গার মানুষগুলোকে হরিলুট খেলে আজ মানুষগুলোকে পানির উপরে শেওলার মতন ভাসিয়ে দিয়েছে মিয়ানমার সরকার, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এজন্য মুসলমানের চরিত্র হবে আল মুসলিমু কাসাদিন ওয়াহিদিন, ইনস্তাকা আইনা ওয়াস্তাকা কুল্লু ওয়া ইনস্তাকা রাসু ওয়াস্তাকা কুল্লু। মুসলমান হবে একটা শরীরের মতন। যদি চোখ ব্যথা হয় সমস্ত শরীর যেমন ব্যথিত হয়ে যায়, মাথা ব্যথিত হলে যেভাবে সমস্ত শরীর ব্যথিত হয়ে যায়, পৃথিবীর জমিন থেকে, সিরিয়ার জমিন থেকে, ফিলিস্তিনের জমিন থেকে, আফগানিস্তানের জমিন থেকে, সৌদির জমিন থেকে,
এভাবে চীনের মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। মিয়ানমারের মুসলমানরা যদি বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এভাবে যখন আত্মচিৎকার দিতে থাকে, আমরা মুসলমান হিসাবে বাংলার জমিন থেকে আমাদের সার্বিক সহযোগিতা করা ইমানের দাবি, ঠিক কিনা বলে? আর আমরা যদি বলি না আমরা তো ভালোই আছি, কোনো অসুবিধা নেই, তাহলে একসময় স্পেনের ভাগ্য আমাদের বরণ করতে হবে, ঠিক কিনা বলেন? 800 বছর ইসলাম প্রচার করেছেন, স্পেনের মধ্যে 800 বছর মুসলমানরা শাসন করেছেন হঠাৎ করে যখন রাজা ফার্ডিনান্ড চলে আসলেন, তিনি ঘোষণা দিলেন, ও মুসলমান, 800 বছর পর্যন্ত ইসলাম তোমরা কায়েম করেছে, স্পেনে তোমরা অলট জাতি হয়েছে, আমরা দখল করেছি, এবার তোমরা রক্ষা পাওয়ার জন্য কর্ডোবার মসজিদে আশ্রয় নাও, অথবা তোমরা ওই সমুদ্রের জাহাজের মধ্যে যারা উঠো তোমাদেরকে অপর দেশে পৌঁছে দিব নিরাপত্তার সাথে। সরলমানা মুসলমানগুলো কর্ডোবার মসজিদে আশ্রয় নিল। 1 এপ্রিল 70 লক্ষ মুসলমানদেরকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে সমুদ্রে ডুবিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এখন আমরা মুসলমানরা এপ্রিল ফুল পালন করি। সেই যুবকরা, ফুল শব্দের অর্থ বোকা, এপ্রিলের বোকা, মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়েছে। আর আমরা সেই মুসলমান যুবক যুবতীরা এখন এপ্রিল ফুল, 1 এপ্রিল আসলে একজন আরেকজনকে ভক্কু দেই, চাঁদপুরের ভাষায় কি বলে, ভক্কু দেই, ধোকা দেই, প্রতারণা করি, কথা ঠিক কিনা বলেন? আমি ছোট থাকতে দেখছি আমার আব্বা গভর্নমেন্ট স্কুলের টিচার ছিলেন, আব্বাকে হঠাৎ করে একজন এসে বলল, মাস্টার সাহেব আপনাকে মেম্বার সাহেব ডাকতেছে। আব্বা, আমি যখন ক্লাস 2 তে মনে হয় পড়ি, স্কুলে যাবেন, বেচারা রেডি হচ্ছেন, নাস্তা করবেন, তাড়াতাড়ি মেম্বার সাহেব কোন বিপদে আপদে ডাকছেন। গেলেন, যাওয়ার পর কেউ ভাই সাহেব কি জন্য ডাকছেন? কই না ডাকি নাই তো। পরে ওনার সাথে দেখা হয়েছে, আজকে জানেন না 1 এপ্রিল, আজকে তো এই দিন। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না, তারা পরস্পর বন্ধু। মুখ মে শেখ ফরিদ, বগল মে কি ইট, যখন দরকার হয় তোমার কপাল মেরে মারবে, কথা ঠিক কিনা বলেন? ব্রিটিশরা আমাদেরকে 200 বছর নিষ্পেষণ করে, নির্যাতন করে, আমাদের সমস্ত ধর্মীয় কারিকুলাম গুলো তারা ছিনিয়ে নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে গুড নাইট, গুড মর্নিং, ওকে, ওয়া, কথা ঠিক কিনা বলেন? বড় একটা আসমানে দেখা গেছে হেলিকপ্টার যাচ্ছে, কেউ ওয়াও, বড় একটা মাছ এনেছে বাবা, তো পাপা ওয়াও, মানে এটা কি গালি দিল নাকি বুঝেই যায় না, কথা ঠিক কিনা বলেন? আপনার পায়ে এমন জোরে পাড়া দিল, রক্ত বের হয়েছে, আঙ্গুল স্যাপটা হয়ে গেছে, যদি একটু বলা যায় সরি, রক্ত বড় বন্ধ, বিষ ব্যথা তো নাই, কি সরি বলার পরে কি রক্ত পড়ে? কি বলেন না কেন? আমার কথা বুঝেন না, রাগ করতেছেন নাকি? যদি আমি আমার ওই বুট জুতা দিয়ে পাড়া দিলাম, রক্ত বের হয়েছে, ব্যথা পেয়েছেন, আরেকটু যদি বলা হয় আই এম এক্সট্রিমলি সরি, যে আমি অত্যন্ত পরিতপ্ত, খুব দুঃখিত, এটা বলার সাথে সাথে একবারে ঘাও শুকিয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ইহুদি নাসারারা আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন সরি বলবা, অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে যে শব্দগুলো শিক্ষা দিয়েছেন, সেই শব্দ থেকে এখন আমরা হাজার হাজার মাইল দূরে, ঠিক কিনা বলেন? এখন আমরা ভালোবাসা দিবস পালন করি। আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস গেছে, ঠিক কিনা বলেন? ওদিন আমার সিলেট প্রোগ্রাম ছিল, ওই যুবকদেরকে বলছি, যুবক, কোন যুবক আছো এমন আমার ভালোবাসার যুবক, প্রেমিকাকে ফুল দিয়ে আসছো, যদি আজকে দাঁড়াইতে পারো আমার এই 200 টাকার বইটা তোমারে দিয়ে দেব। আমি ভাবছি 2-1 একশনে দাঁড়াইবে বইয়ের লোভে, একজনও দাঁড়ায় না। ওদিন অনেক যুবক ছিল, আমি কি তোমরা তো বেশ চালু রে। এই ভালোবাসা দিবস ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব না হারাম? আমরা সকলে এই দিবসটাকে ইংলিশে বলি ভ্যালেন্টাইন ডে। কি বলি? কি খুশি, ভ্যালেন্টাইন ডে। কিভাবে এটা বাংলার জমিনে আসছে আমরা এগুলো নিয়ে একটু গবেষণা করি, লেখালেখি করি। বন্ধুরা আমার, জানতে হবে সেন্ট ভ্যালেন্টাইন একজন খ্রিস্টান ধর্মযাজক ছিল। রোম সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস তিনি ঘোষণা দিলেন, আমার রোম দেশের মধ্যে কোন সেনাবাহিনী বিবাহিত হতে পারবে না, যদি বিবাহ করার শখ থাকে চাকরির মেয়াদ শেষ। এরপর অভিভাবকরা চিন্তা করলেন, আরে বংশ ধারা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের ছেলেগুলো বুড়ো হয়ে যাচ্ছে। গির্জার পাত্রী সেন্ট ভ্যালেন্টাইনের কাছে গিয়ে বলল, ও সেন্ট ভ্যালেন্টাইন, আমাদের এই যুবকগুলা তো শেষ হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করতে পারছে না, আমরা তো নাইনাত করে চোখে দেখতেছি না, একটু ব্যবস্থা নেন। বেচারার বয়স ছিল 90-এর উপরে। উনি চিন্তা করছেন, নগদা ডোর, যে কোনো সময় আজরাইল আমার কাছে আসবো, মরবই তো লাস্টে,
তো উনি একটা জীবনের শেষে একটা লাড়াছাড়া দিয়ে রিস্ক নিছেন। রিস্ক নেওয়ার পরে 100 জুটি একত্রিত হলো, বেচারায় বিবাহ করাইছেন। খুব শান্তিতে এরা আছে, আনন্দ ফুর্তি। রাজা খবর পেয়ে গেলেন, অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করার পর 7 দিনের মধ্যে দ্রুত ট্রাইব্যুনাল সব বিচার কমপ্লিট করে তাকে ফাঁসির কাঠগড়ায় ঝুরাবেন। 14ই ফেব্রুয়ারি ওই যুবক যুবতীরা মিলে একত্রে চিন্তা করলো, আরে বেচারাই তো আমাদের জন্য জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কিছু অন্তত না পারি ফুল দিয়ে তার একটু ভালোবাসাটা দিয়ে যায়। এই 14ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইনকে ভালোবাসা দিতে গেছে। খ্রিস্টান আর ইহুদিরা চিন্তা করলো, তাহলে আমরা প্রতি বছর এই ভালোবাসা দিবসটা পালন করব ওই ভ্যালেন্টাইনের নামে। 1993 সালে প্রথম আলো পত্রিকা এই বাংলার জমিনে এটা প্রকাশ করলো। আর আমার দেশের যুবক যুবতীরা হচ্ছে একত নাচনা বুড়ি আরো পাইছে ঢোলের বাড়ি, কথা ঠিক কিনা বলেন? এই ঢোলের বাড়ির কারণে প্রতি বছর এখন ভালোবাসা দিবসের মধ্যে হাজার হাজার জিনা ব্যভিচার হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জিনা ব্যভিচারের দায়ভার ওই প্রথম আলো পত্রিকার মালিকরা নিতে হবে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি জাতের আদর্শ গ্রহণ করে তারা তাদের সাথে হাসরে নসর হবে। বন্ধুরা আমার, এই জন্য আমি অনুরোধ করব, ও যুবতীরা, ও যুবকরা যারা আজকে আলোচনা করছো, প্রয়োজনে তোমাদের হাতে ধরবো, প্রয়োজনে তোমাদের 2 হাত ধরে আমি বলছি, এই ভালোবাসা দিবস আমার নবীর ভালোবাসা নয়, এই ভালোবাসা দিবস আমার আল্লাহর ভালোবাসা নয়। আমাদের ভালোবাসার দিবস হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হে বন্ধু, আপনি বলেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো। ও উম্মত, তোমরা যদি আমার অনুসরণ করো, আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। যতই গুনাহ করবা, আনানাস সামা, যদি তোমরা আকাশ পরিমাণ গুনাহ করো, এরপর যদি একবার ইস্তেগফার পাঠ করে, রে বান্দা, তোমার জিন্দেগানির গুনাহটা আমার মাওলা পাক ক্ষমা করে দিবেন। বন্ধুরা আমার, তাহলে তৃতীয় গুণ হচ্ছে যাকে বিবাহ করা হবে তার গুণ হচ্ছে তার সুন্দর দেখতে হবে, চারিত্রিক সৌন্দর্যতা, ঠিক কিনা বলেন? এই সুন্দর কেমন সুন্দর? ওই বস্তির মেয়েটা, মা বলতেছেন, মাগো আমার অর্থনৈতিক অবস্থা বেশি ভালো না, আগামীকাল অনেকগুলো টাকার প্রয়োজন, আজকে দুধে যেভাবে হোক পানি দিতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে প্রতি রাতে তিনি বিভিন্ন স্থান ঘুরতেন, বস্তিগুলো ঘুরতে থাকতেন। ওই বস্তির মধ্যে আলোচনা চলছে, তাহাজ্জুদের নামাজের সময় পার হয়ে যাচ্ছে, ফজরের নামাজের সময় কাছাকাছি। খলিফাতুল মুসলিমিন বলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, এই ঘরটা তুমি একটু ইন্ডিকেট করে নাও। এই মহিলা বলছিলেন দুধে পানি দেওয়ার জন্য, যুবতী মেয়েটা বলছেন, মাগো দুধে পানি দেওয়া যাবে না। খলিফাতুল মুসলিমিন বলেছেন, দুধে পানি দেওয়া বড় কবিরা গুনাহ, আর যদি এ ধরনের খেদাউল মুসলিমে হারাম, মুসলমানদেরকে প্রতারণা দেওয়া হারাম, এটা কবিরা গুনাহ, কাজে এটা করা যাবে না। খলিফাতুল মুসলিমিন বলেছেন, দুধে যদি কেউ পানি দেয় 6 মাসের জেল কাটতে হবে, কাজে এটা সম্ভব না। মা বলতেছেন, ও মা, তুমি বলছো সব ঠিক আছে, এত গভীর রাতে খলিফাতুল মুসলিমিন নাই। খলিফাতুল মুসলিমিন যেহেতু নাই, দুধে পানি দিতে অসুবিধা নাই। মায় বুদ্ধি দিতেছে কারে? মেয়েরে। আমাদের সমাজে এরকম বুদ্ধিজীবী আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজের বাজারও এরকম দুধে পানি দেয় কিনা বলেন? এক মুরব্বী চাচা, বাদ দেন চাচা, এক যুবকই ধরতাম, চাচাদের নাম বললে আবার চাচারা রাগ করবেন যে আমাদের উদাহরণটা দিল কেন ঢাকার হুজুরে, এরকম বাদ দিলাম। মনে করেন একটা যুবকই দুধ নিয়ে গেল, হঠাৎ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দলগুলো গিয়ে বলতেছে, দুধ কারা কারা বেচতেছ তোমরা শোনো, আমি কিন্তু
এই ল্যাক্টোমিটার নিয়ে এসেছি। বাতাস মাপার মেশিনের নাম আছে ভ্যারোমিটার, জ্বর মাপার মেশিনের নাম আছে থার্মোমিটার, আর পানি মাপার মেশিনের নাম কি ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার এনেছেন। দুধে যে পানি দিয়েছে এখনো সুযোগ আছে, এই মুহূর্তে যদি স্বীকার করো সব মাপ করে দেওয়া হবে। আর যদি আমার মেশিনে মাপার পর যদি পেয়ে যাই খবর আছে। তো যে দুধে পানি দিছে মানে যার ভিতরে ভেজাল, সে বলতেছে এইসব কাজ আমি দুধে পানি দেই না। কোরআন শরীফ দেন ম্যাজিস্ট্রেট সাহেব, মসজিদে উঠান, মাথায় কোরআন শরীফ দেয়া বলবো আমি দুধে পানি দেই না। তোমারটাই আগে তাইলে মাপি, ভেজাল আছে হয়তো দেখি। এবার ল্যাক্টোমিটার দিছে আর কাটা তো লাভ মাইরা উঠছে। আর ম্যাজিস্ট্রেট সাহেব কয় কিরে বাপু এই অবস্থা খা, তুমি বললা যে দুধে পানি দাও না। কয় স্যার আল্লাহর কসম করে বলি, আমার মাথা হাত দিয়া বলি, আমি পানির মধ্যে দুধ দিছি, দুধের মধ্যে পানি ডালি নাই স্যার। এই চালাক বাঙালি আছে না নাই? অর্থাৎ বালতির ভিতরে আগে পানি দিয়ে রাখছে, এরপরে সেরেত বেরোত করছে। লোকের কথা তো ঠিকই আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে তুই তোর চালাকির কারণে আজকে বেঁচে গেলি, কিন্তু আল্লাহর কাঠ গড়ায় তুই বাঁচতে পারবি না। কথা ঠিক কিনা বলেন? এরকম চালাক বাঙালি আছে না নাই? বন্ধুরা আমার, এরকম চালাকি আল্লাহর কাছে চলবে না। দুনিয়াতে কথা আর মার পাস করে থাকি রে বন্ধু, বড় কঠিন বিষয়। আল্লাহর কাছে দামি ওই মেয়েটা হয়েছে, ওই মেয়ে আল্লাহকে ভয় পাওয়ার কারণে তাকে আল্লাহ কত বড় মর্যাদার অধিকারী করেছেন, এই হাদিসটা শুনলে বুঝতে পারবেন। খলিফাতুল মুসলিমিন ওই ঘরের নাম্বারটা নিয়ে গেলেন। পরের দিন তিনি দিনের কার্যক্রম শুরু হয়ে গেল। বিচারপতি আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, ও বিচারপতি আব্দুর রহমান, ওই মহিলা এবং তার মেয়েটাকে ডাকো। মহিলাকে ডাকা হলো, মেয়েটাকে ডাকা হলো। মহিলা বলতেছেন রাষ্ট্রীয় দূত এসেছে, কি জন্য আমাদেরকে ডাকা হয়েছে, কেন খলিফাতুল মুসলিমিন ডেকেছেন? মহিলার শরীর থরথর করে কাঁপে, কারণ খলিফাতুল মুসলিমিনের সিস্টেমে আছে কেউ অন্যায় করলে সাথে সাথে মাথা ফেলে দিবে, কল্লা ফেলে দিবে। মহিলা বড় ভয়ের মধ্যে আছে। খলিফাতুল মুসলিমিন মহিলাকে ডাক দিয়ে বলেন, ও মহিলা, তোমরা গত রাতে কি করেছো সেটা আমার জানার বিষয় নেই। ওই মহিলা বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমাকে ক্ষমা করেন, আমি আর এই অন্যায় করবো না, ক্ষমা চাওয়ার প্রয়োজন নাই। তোমার মেয়েটাকে আমার ছেলে আব্দুল্লাহ বউ হিসাবে আনতে চাই, তুমি রাজি আছো কিনা? আল্লাহু আকবার বলেন। অর্ধজাহানের খলিফায় বস্তির মেয়েকে আনবেন তার পুত্রবধূ হিসাবে, এটা কল্পনা করতে গেলে তো মাথায় ঘাম বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, গরিব হয়েছি এজন্য আমাকে এত অপমান করতেছেন না রে মহিলা, তোমাকে অপমান করতেছি না। তোমার মেয়ের মধ্যে যেই শক্তি আমি পেয়েছি আল্লাহকে ভয় পাওয়ার জন্য, তোমার মেয়ে একজন বড় শ্রেষ্ঠ রমণী। বলেন আল্লাহু আকবার। এবার ওই মহিলা বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যদি গ্রহণ করেন পৃথিবীর মধ্যে এর চেয়ে আনন্দ আর আমার কিছু নেই। এবার মহিলাকে শান্ত করলেন, মেয়েটাকে সরিয়ে দিলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ আসো, ওই বস্তিতে কালকে আমার ডিউটি পড়েছিল, আমি সেখানে গিয়েছি, মা মেয়ের কথোপকথন হচ্ছিল। ওই মেয়েটা এই এই ঘটনা বলেছে, কাজে আমি চাচ্ছি যার মধ্যে আল্লাহর ভয় আছে তার চেয়ে উত্তম মেয়ে আর হতে পারে না। আমি তোমাকে তোমার বউ হিসাবে, তাকে তোমার বউ হিসাবে আনতে চাই, তুমি রাজি আছো কিনা? আব্দুল্লাহ বলেন, বাবা, যার মধ্যে আল্লাহর ভয় আছে আপনি যদি রাজি থাকেন আমিও রাজি হয়ে গেলাম। বন্ধুরা আমার, ওই বস্তির মেয়ে হয়ে গেল যুবরাজের স্ত্রী। আর ওই যুবরাজের ঘর থেকে ইসলামের পঞ্চম খলিফা হয়ে গেল, নাম হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলতে পারেন। আল্লাহু আকবার। এই উমর ইবনে আব্দুল আজিজ কেমন? উমর ইবনে আব্দুল আজিজ ছিলেন একই সময়ে একই ঘাটে সিংহ, বাঘ, হরিণ পানি খেত, সকলেই যার যার মতন নিরাপত্তায় থাকতো। একদিন এক বৃদ্ধ লোক তাকিয়ে দেখতেছেন, ও আমার এলাকার মানুষ, ওই যে দেখো বাঘ হরিণীকে দৌড়াচ্ছে। আমার মনে হয় উমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার জমিনে নাই। উমর ইবনে আব্দুল আজিজ যদি দুনিয়াতে থাকতেন কোনোদিন বাঘ হরিণীকে দৌড়াতো না, কারণ প্রতিদিন সকালবেলায় বন্য পশুকে খাবার দেওয়ার জন্য, উমর ইবনে আব্দুল আজিজ বনের পাখিদের খাবার দেওয়ার জন্য, বন্য পশুদেরকে খাবার দেওয়ার জন্য ডেইলি তিনি বনের মধ্যে খাবার পৌঁছিয়ে দিতেন। খাবারের জন্যই তো পশুগুলো দৌড়াচ্ছে, একটা আরেকটাকে দৌড়াচ্ছে। আমিও তো পেটের দায়, আমিও দৌড়াচ্ছি। বিশ্বনবী বলেন, কাদাল ফকরু আইয়া কুনা কুফরান ও কাদাল হাসাদু আইয়া গ্লিবাল কদরা। বিশ্বনবী বলেন, দরিদ্রতা মানুষদেরকে নাফরমানির দিকে নিয়ে যায়, কুফরের দিকে নিয়ে যায়, আর হিংসা মানুষদের ভাগ্যকে নষ্ট করে ফেলে। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার,
খবর নিয়ে দেখা গেল সত্যি ওদিনই উমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। কাজেই এমন একজন খলিফা ছিলেন যিনি পশুর হক আদায় করেছেন, বন্য পশুর হক আদায় করেছেন, মানুষের হক আদায় করেছেন। বন্ধুরা আমার, আরেকটি বিষয় বলছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আল্লাহর ভয়টা কেমন ছিল। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যেভাবে আল্লাহকে ভয় করলে আল্লাহ খুশি হন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুমিন মুসলমান না হয়ে তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিও না। ও বন্ধু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন মুসলমান আর কেমন তাকওয়াবান ছিলেন। তার মনিব যখন হাত পা বেঁধে দিল, আমি আজকেও পড়েছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্মের গ্রহণের ট্র্যাজেডি। বন্ধুরা আমার, তার মনিব হাত পা বেঁধে উত্তপ্ত মরুভূমির মধ্যে রেখে দিয়েছে, বুকের মধ্যে বড় বড় পাথরগুলো দিয়েছে। ওই পাথরগুলোর এত ওজন ছিল আর এত গরম ছিল, বেলাল বলেন যখন একটা পাথর দিল মনে হয় যেন উহুদ পাহাড় আমার বুকের মধ্যে চেপে পড়েছে। আমার মনিব বাবাকে নির্যাতন করতে গিয়ে ওই পাথরের উপর মানুষদেরকে নাচাইতো যাতে করে আমার দম বের হয়ে যায়। ওই কঠিন মুহূর্তে আমাকে 7 দিন পর্যন্ত খাবার পানি বন্ধ করে দিয়েছে। ওই কঠিন অবস্থায় আমি একটি কথাই বলেছি, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া জবান দিয়ে কিছু বের করতে পারি নাই। আহাদ আহাদ শব্দ যখন বলতেছিলাম, আমার মনিব জিহ্বাটাকে জোরে টান দিয়ে জমিনের মধ্যে পেরাক বেঁধে দিল। এবার আর আমি আহাদও বলতে পারি নাই, জবানটা বন্ধ হয়ে গিয়েছে, রক্ত ঝরঝর করে জিহ্বা থেকে পড়ছে। উটের লেগামের সাথে আমাকে বেঁধে দিয়েছে, রক্ত ঝরঝর করে পড়ছে, বস্তুগুলো শরীর থেকে ঘুষে পড়েছে। ওই মুহূর্তে শুধুমাত্র আহাদ আহাদ ইশারা করে বলেছিলাম। এই আয়াত নাজিল হয়ে গেল, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াত নাজিলের পর বেলাল ঝরঝর করে চোখ থেকে পানি ফলাচ্ছে। আমার নবী বলেন, বেলাল রে, কোন সাহাবীর চোখে তো এত পানি দেখি না, কেন তুমি এত কান্না করো? বেলাল বলেন, নবী গো, আমার ওই স্মৃতির কথা মনে পড়ে গিয়েছে, যেদিন আমি হাত বলার কারণে আমার মনিব আমার জিহ্বাটাকে টান দিয়ে জমিনের মধ্যে পেরাক মেরে দিয়েছে গো নবী। ওই কঠিন দিনও আমি আল্লাহকে ভুলি না। মসজিদের নববীর মধ্যে আমার বেলাল আজান দিচ্ছে, বিশ্ব নবীর আদরের সাহাবী বেলাল আজান দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় ওই যে জিহ্বাটা তুতলা হয়ে গিয়েছে, জিহ্বাটার মধ্যে পেরাক মেরেছে, এজন্য একটু তুতলা আওয়াজ হতো। এই আওয়াজের কারণে সাহাবীদের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল। বেলালের আজানের মধ্যে উচ্চারণে ভুল হয়, আশহাদুর জায়গায় আশহাদু উচ্চারণ হচ্ছে। এই কথা বলার পর বিশ্বনবী বললেন, ও বেলাল, আজান দিও না, আজান বন্ধ করে দাও। মসজিদে নববীতে সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন আসবে। এবার ইন্টারভিউ শুরু হলো, যার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কণ্ঠ, সুন্দর চেহারা, উঁচা লম্বা একজন মুয়াজ্জিন দেওয়া হলো। আর বেলালের চেহারাও ভালো না, লম্বাও খুব বেশি না, মুখের মধ্যে কালো কালো দাগ, নাকটা ছিল সেপটা, অর্থাৎ সৌন্দর্যের কোনো কিছুই ছিল না। দুনিয়ার জমিনের যে সুন্দরের পরিস্থিতি বেলালের মধ্যে ছিল না রে বাবা। বেলালের চেহারাটা যেমন অসুন্দর, তেমন কালো দাগ, নাকটা সেপটা। বেলাল আজান দিত, আশহাদু উচ্চারণ হতো, সাহাবীদের স্লোগান শুরু হয়ে গেল। নবী বললেন, ও বেলাল, বন্ধ করো, আজান দিবে এবার সুন্দর কণ্ঠের অধিকারী। এক সাহাবী আজান দিলেন, এত সুন্দর কণ্ঠ। মসজিদে নববীর আশেপাশের বাড়িগুলো থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা মুয়াজ্জিনের আজান শুনে ওই মুয়াজ্জিনকে দেখার জন্য চলে আসলো। বন্ধুরা আমার, বিশ্বনবী একটু বিশ্রাম করছেন, নামাজ পড়লেন। নামাজের পরে বিশ্বনবী খাওয়া দাওয়া করে কাইলুলা করতেছিলেন। হঠাৎ করে জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালাম গ্রহণ করে বলেন, ও জিবরাইল, এই সময় তো আপনি ওহী নিয়ে কম আসেন, কেন এসেছেন? সাথে সাথে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আজকে মসজিদে নববীতে কেন আজান বন্ধ ছিল। আল্লাহু আকবার বলবেন না? আসলে কি আজান বন্ধ ছিল? আগের চেয়ে কণ্ঠ সুন্দর না খারাপ? চেহারা সুন্দর না খারাপ? উঁচা লম্বায় সুন্দর না খারাপ? সবচেয়ে সুন্দর, সব দিকে অলরাউন্ডার।
কিন্তু জিব্রাইল বলেন আল্লাহ জানতে চেয়েছেন কেন আজান বন্ধ ছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন না রে ভাই জিব্রাইল, মসজিদে নববীতে আজান বন্ধ হয় নাই, আজকের আজানের কণ্ঠ আরো সুন্দর ছিল। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলাল যখন আজান দেয় মসজিদে নববীতে ওই আজানটা আরশে আজিমের মালিক সরাসরি শুনতে থাকে। বেলালের আজান আরশে আজিমের মালিক শুনতে থাকেন, আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আজকে আজান পৌঁছে নাই, এজন্য আল্লাহ জানতে চেয়েছেন। বিশ্বনবী বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে। ও বেলাল তুমি ধৈর্য ধরেছো, আল্লাহ তোমার আজান শুনে এসে চাওয়া পাওয়া কি? বিশ্বনবী বলেন বেলাল তুমি তো এমন একজন বেলাল তোমার মধ্যে আল্লাহর ভয় আছে, এই আল্লাহর ভয়ের কারণে আল্লাহ তোমাকে পছন্দ করে তোমাকে গ্রান্টেড মুয়াজ্জিন হিসাবে ঘোষণা দিয়েছে। বন্ধুরা আমার, এই জন্য যাকে বউ বানাতে হবে তার মধ্যে তাকওয়া ফরজগারিতার সৌন্দর্যতা দেখতে হবে, ঠিক কিনা বলেন? চতুর্থ নম্বর হচ্ছে অলি দীনিহা, ধর্মীয় বিষয়টা দেখবে। পাঁচবার বিজাতির দিন তারিবাতিয়া দাকা, তবে দিনদারিতাটা বেশি বেশি দেখবে, তাহলে তোমার ভবিষ্যৎ প্রজন্ম উত্তম হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমি আমার আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দিনদার একটা মা যদি আনতে পারেন, নেপোলিয়ন বলেছেন, তিনি যদিও খ্রিস্টান, তিনি কি বলেছেন? গিভ মি আইডিয়াল মাদার, আই উইল গিভ ইউ আইডিয়াল নেশন। আমাকে একটি আদর্শ মা দাও, আমি একটা আদর্শ জাতি দিব, ঠিক কিনা বলেন? যদিও সে অমুসলিম, কথাটা অনেক দামি। এজন্য বিশ্বনবী বলেছেন কি ফাসফার বিজাতিদ দিন তারিবাতিয়া দাকা, তুমি তোমার যাকে বউ বানাবে তার মধ্যে দিনদারিতাটা তুমি দেখবে। এখানে একটা লজিক রয়েছে। আমি গত শনিবারে, এই শনিবারের আগের শনিবারে আমি বাংলা টিভিতে একটা প্রোগ্রাম করেছিলাম, এর আগে এশিয়ান টিভিতে একটা প্রোগ্রাম করেছিলাম মোহরানার বিষয় নিয়ে। মোহরানা কতটুকু ইসলামী শরীয়ত ধার্য করেছে, ওই আলোচনা করতে গিয়ে আমি এখানে আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই হাদিস কেন বললেন 4টা গুণওয়ালা মহিলাকে বিবাহ করবে, কিন্তু 4 নম্বরে কেন দিনদারির কথা বললেন? এরপরে 4 নম্বরে বলে এটাকে কেন আবার গুরুত্ব দিলেন? এর একটা যুক্তি আছে না নাই? এর একটা যুক্তি আমি আপনাদেরকে উপস্থাপন করছি। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন অর্থ সম্পদ দেখে তোমরা নারীকে বিবাহ করবে। এই বৈশিষ্ট্য হচ্ছে ইহুদিদের, কারণ পৃথিবীর সমস্ত অর্থের চাবিকাঠি বর্তমানে, পূর্বে, বর্তমানে, ভবিষ্যতেও ইহুদিদের হাতে ছিল, আছে, থাকবে, ঠিক কিনা বলেন? এটা বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। এজন্য ইহুদিরা সব সময় সুন্দর খুঁজে না, তারা খুঁজে অর্থওয়ালা মেয়ে। দ্বিতীয় নম্বর হচ্ছে অলি হাসাবিহা, বংশ। বংশ দেখে হিন্দুরা এবং বৌদ্ধরা দেখবেন দাসরা দাসদের সাথে বিবাহ দেয়, কথা ঠিক কিনা বলেন? কুমাররা কুমারদের সাথে, এর বাইরে তারা কি বিবাহের লেনদেন করে না। বৌদ্ধদের একই অবস্থা, গেল হিন্দু বৌদ্ধ, বাকি থাকলো কি খ্রিস্টান। খ্রিস্টানদের স্বভাব অর্থনৈতিক অবস্থা দেখে না, তারা হচ্ছে সুন্দরের পূজারী। সুন্দর হলেই হলো, অর্থ বংশ কিছুর প্রয়োজন নেই। বাকি থাকলো কে? মুসলমান। বাকি থাকলো কে? মুসলমান। বিশ্বনবী এজন্য বলছেন অলি দীনিহা, হিন্দু গেল, বৌদ্ধ গেল, খ্রিস্টান গেল, ইহুদি গেল, বাকি থাকলো আমার মুসলমান। আমার মুসলমান হচ্ছে অলি দীনিহা, সে ধর্মীয় বিষয়টা আগে দেখবে। ফাসফার বিজাতিদ দিন, ধর্মীয় বিষয়টা যদি তুমি আগে দেখো তাহলে তারিবাতিয়া দাকা, তোমার ভবিষ্যৎ প্রজন্ম উত্তম হবে, সুন্দর হবে, কথা ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, বিষয়টা অত্যন্ত ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি আপনি একজন কোরআন পড়ুয়া মাকে আনেন, সন্তান যখন কনসেপ্ট হয়, পেটে সন্তান এসেছে, ওই মা যদি কোরআন তেলাওয়াত করে, ওই সন্তানটাও কোরআনের আওয়াজ শুনতে শুনতে একটা আলোকিত মানুষ হয়ে দুনিয়াতে আসবে, কথা ঠিক কিনা বলেন? আর কোন মা যদি সন্তান কনসেপ্ট হওয়ার পর স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, হিন্দুয়ানি সিরিয়াল দেখে, তাহলে ওই সন্তানের মধ্যে সেই প্রভাব আসবে কি আসবে না বলেন? ডাক্তার বলে আপনার রক্ত শূন্যতা, সন্তানের সাইজ খুব ছোট, কলিজা বেশি বেশি খাওয়ান, কবুতরের লুচি খাওয়ান। আমার প্রশ্ন, মা খাচ্ছে কবুতরের লুচি, সন্তান শক্তি কিভাবে পায়? বুঝেন নাই কথাটা? মা খাচ্ছে আনার, সন্তান কিভাবে পায়? যদি তাই সত্য হয় ডাক্তারদের দৃষ্টিতে, তাহলে আপনি যদি ওই অশালীন ছবি বসে বসে দেখেন, আপনার সন্তানও তার প্রভাবে প্রভাবান্বিত হবে, ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সন্তান
আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে মা কোরআন তেলাওয়াত করতেছেন। বন্ধুরা আমার, শুনে শুনে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কোরআন তেলাওয়াত করতে করতে পেটের অবস্থায়, গর্ভবতী অবস্থায় ওই আব্দুল কাদের জিলানী কোরআনের অর্ধেক হাফেজ হয়ে দুনিয়াতে আগমন করেছেন। যদিও এটা নিয়ে ইখতিলাফ, মতবিরোধ রয়েছে, আমি মতবিরোধ বাদ দিলাম, কিছু না হোক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক লাইনও মুখস্থ ছিল না। কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভালো কাজ করলে এটার প্রভাব আছে না নাই? লাহোর আল্লামা ইকবাল মেডিকেল কলেজ আছে, আপনাদের জানা অবশ্যই আছে। সেখানে এক বাংলাদেশের জমিন থেকে এক মহিলার চিকিৎসার জন্য লাহোর আল্লামা ইকবাল মেডিকেল কলেজে গেলেন। সন্তানের সাইজও বড়, উল্টা দিকে সন্তান, মাত্র বাকি আছে কয়েকদিন ভূমিষ্ঠ হওয়ার। এবার সে দেশের একজন অমুসলিম ডাক্তার তাকে বললেন, ও মা, আপনি যে এসেছেন, বা বোন আপনি এসেছেন বাংলার জমিন থেকে, আপনি কি মুসলমান না? আর ইউ মুসলিম? ইয়া, আমি মুসলমান। তাহলে কি আপনি নামাজ আদায় করেন না? হ্যাঁ, কখনো করি কখনো করি না। এটি হচ্ছে আপনার সমস্যা। আপনি এই গর্ভজাত অবস্থায় প্রতিদিন যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়েন, কোনো মার কোনোদিন সিজার হওয়ার প্রয়োজন নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অমুসলিমরা রিসার্চ করে দেখেছেন। আর আমরা মুসলমান হয়েছি, আমরা বসে বসে স্টার জলসা দেখি, পেট ব্যথা উঠেছে, কয়েকটি স্টার জলসাটা দেখলে শরীরটা শান্তি হয়। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ। একজন পাইছে ঠিক মতো, জোরে জোরে সবাই বলেন নাউজুবিল্লাহ। আমি তো আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি ঢাকায় কোনো এক বাসায় গেলাম, বিশেষ এক কাজে দাওয়াত দিয়েছেন। ওই বেচারি যে স্টার জলসা দেখে, তা আমি তো আর জানি না এই বিষয়টা। আমি গিয়ে ডাক দিলাম, ওরে বেচারি যে এক ঘুমটা মেরে ভিতরে ঢুকলো, আমি একটু মাইন্ড করলাম। আমি ভাইকে বললাম, কি খবর ভাই? ভাবি দি খুব অ্যাকশন নিয়ে ভিতরে ঢুকলো। আজকা এই সিরিয়াল চলতেছিল, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের ভিতরে আপনি আসছেন, তো এই জন্য গানকে আর এমন জানলে তো আমি এই পয়েন্টটার পরে আসতাম। আমি তো আর জানি না। এরকম বহু আছে, আছে না নাই? ও মা বোনেরা যারা আওয়াজ শুনছেন, এই স্টার জলসা জি বাংলা আপনাকে কবরে মুক্তি দিবে না। কথা ঠিক কিনা বলেন? কবরে মুক্তি দিবে কে? বিশ্বনবী বলেন, ইজা ওদালাতু ফি কবরি ফায়াকুলু মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ, আল্লাহু রাব্বি আল ইসলামু দীনি, মুহাম্মাদুন নবী। ফায়ুনাদি মুনাদি মিন সাদাকা ফাফরুশু আল জান্নাহ ওয়ালবিসুহু আল জান্নাহ ফায়াতি রিহু ওয়া তিবুহু ওয়া ফি রায়াতিন উখার নাম কা নাওমাতিল উরুস, রাওয়াহুল বুখারী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, যখন কবরে কোনো মাইয়াতকে রাখা হবে, মাইয়াতকে রাখার পর কবরে প্রশ্ন করবে তিনটা। কয়টা প্রশ্ন করা হবে? তিনটা। মান রব্বুকা, তোমার রবের নাম কি? যার আমল ভালো সে বলবে আল্লাহু রাব্বি। দ্বিতীয় প্রশ্ন করবে ওয়া মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? আল ইসলামু দীনি, আমার ধর্মের নাম ইসলাম। ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? মুহাম্মাদুন নবী। এরপরে চতুর্থ একটা প্রশ্ন করবে, এটা নতুন করে আপনারা জেনে নেন, হয়তো অনেকের জানা আছে। ওমা আলেমতা অথবা ওমা ইউদিরিকা, ও বান্দা তুমি এই তিনটা উত্তর কোথায় থেকে পেলে? যার আমল ভালো সে বলতে থাকবে, যার আমল ভালো সে বলতে থাকবে আলেমতু কারাতু কিতাব আল্লাহ ওয়া আমানতু বি ওয়া সাদাকতু, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি এবং কোরআনের প্রতি বিশ্বাস করেছি, কোরআনকে সত্য বলেছি। এটা বলার সাথে সাথে ফাফরুশুহু আল জান্নাহ, তাকে জান্নাতি বিছানা পরিয়ে দেওয়া হবে। ওয়ালবিসুহু আল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক শরীরের মধ্যে পরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, ওই বান্দাকে বলবেন নাম কা নাওমাতিল উরুস, ও বান্দা তুমি আরাম করে ঘুমাতে থাকো। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। আমি ইনশাআল্লাহ এখানে আমি ছেড়ে দিচ্ছি। বিশ্বনবী বলেছেন, 1 নম্বর হচ্ছে তালিউল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর হাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করবে। 3 নম্বর মুতিউল জিয়ান, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিবে। 4 নম্বর মুকসিল উরিয়ান, অর্ধলঙ্গ বা যাদের পোশাক নেই তাদেরকে পোশাক দিবে। ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যে বিশ্বনবীর শানে বেশি বেশি দুরূদ পাঠ করবে তাদের জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় সম্পর্কে যা কিছু আলোচনা করা হলো এই বিষয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি।